প্রতীক্ষার প্রহর শেষ হলো লাল সবুজের দেশের। ২২ বছর পর ফুটবলে ভারত জাতীয় দলকে হারালো বাংলাদেশ। ঢাকা স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাই ম্যাচে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। প্রথমার্ধের ১১ মিনিটে দারুণ লক্ষ্য ভেদে দেশকে স্মরণীয় এই জয় এনে দেন ম্যাচের নায়ক শেখ মুরসালিন। এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ ও ভারত দু দলেরই চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন শেষ হয়েছে আগেই, ফলে ঢাকায় দু দলের জন্য এই ম্যাচটি হয়ে দাঁড়ায় মর্যাদার লড়াই। ২০০৩ সালে ঢাকায় এই স্টেডিয়ামেই সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর ২০১০ সালে এসএ গেমসে ভারতকে হারিয়ে আমিনুল হকের বাংলাদেশ স্বর্ণপদক জয় করলেও সেটি ছিল অনূর্ধ্ব ২৩ জাতীয় দল। এরপর আর ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ, বরং দুদেশের মর্যাদার লড়াইয়ে পরাজয়ের পাল্লাই ভারী ছিল বাংলাদেশের। এবার এশিয়ান কাপ বাছাই পর্বে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর সাথে সমিত সোম, জায়ান আহমেদ, ফাহমিদুলদের নিয়ে শক্তিশালী দল গড়ে বাংলাদেশ। এরপর গত মার্চে হামজার অভিষেক ম্যাচে আসামে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে এশিয়া কাপ মিশন শুরু করে লাল সবুজের দেশ। এবার হোম ম্যাচে ভারতকে পেয়ে জয়ের বড় প্রত্যাশা নিয়ে মাঠে নামে কোচ হাভিয়ার কাব্রেরার দল। হতাশ করেনি স্বাগতিকরা। খেলার ১১ মিনিটে রকিবের পাস থেকে স্মরণীয় গোল করেন শেখ মুরসালিন। তাতে ভারতের বিপক্ষে ২২ বছর পর জয়ের খরা কাটানো ছাড়াও জাতীয় দলের হয়ে হামজা চৌধুরী প্রথম জয় উদযাপন করার সুযোগ পেলেন। এতে ২০২৫ সাল জয় দিয়েই শেষ করলো বাংলাদেশ। তাতে হোম ম্যাচে ভারতকে হারিয়ে এশিয়ান কাপ বাছাই গ্রুপ সিতে তৃতীয় স্থান নিশ্চিত করা ছাড়াও ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে যাবার সুযোগও পেল বাংলাদেশ।